আজ দেখাবো মিনি কিচেনের সিঙ্গারা কিভাবে বানাতে হয়। মিনি কিচেনের সিঙ্গারা শুরুতেই পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আলু। আলুটা দেওয়া শেষ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম লবণ স্বাদ মতো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ তো মাস্ট লাগবে। তারপর হচ্ছে এখানে মরিচ, কাঁচামরিচ। এবার এটা সবটাকে চটকিয়ে নিতে হবে। যত ভালো চটকানো হয় ততই ভালো লাগবে সিঙ্গারাগুলো। তো সবগুলো চটকিয়ে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সিঙ্গারার পুরটা আমি রেডি করে নিয়েছি। এখন চলে আসলাম রুটি বেলাতে। তো রুটিটা বেলে নিতে হবে। সিঙ্গারা বানাতে হলে রুটিটা অবশ্যই মধ্যে থেকে কেটে নিতে হবে, না হলে সিঙ্গারার যে সাইজ সেটা আসবে না। তো এই যে দেখেন, দুইটা সাইড একসঙ্গে লাগিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন যে সিঙ্গারার সাইজটা চলে আসছে। এই যে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে সিঙ্গারার সাইজটা দিতে হবে। এটা রেডি হয়ে গেলে তারপরে যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন সবটা সাইড আটকিয়ে দিতে হবে। আমি সবটা আটকিয়ে দিচ্ছি। যারা একদম নতুন তাদের জন্য তো আরও ভালো। দেখে নিন যারা সিঙ্গারা একদমই করতে পারেন না। তো এই পুরোটা সবটা আটকিয়ে দেওয়ার পরে তারপরে এই দুইটা কর্নার একসঙ্গে আটকিয়ে দিবেন, তাহলে কিন্তু দোকানের মতো সিঙ্গারার অরিজিনাল যে বাসটা সেটা হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর করে একটা সিঙ্গারা হয়ে গেল। দেখেন একদম দোকানের মতো, বোঝাই যাচ্ছে না যে এটা বাসায় তৈরি করছি সিঙ্গারাটা। তো আমি রেখে দিচ্ছি। তো আরেকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি, একে একে বাকি সিঙ্গারাগুলো করে নিচ্ছি। এই যে দেখেন একে একে আমি 4টা সিঙ্গারা বানিয়ে নিলাম। এখন চলে যাব কড়াইতে। সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এই যে একটু উল্টে পাল্টাইয়ে দিতে হবে। এই যে সিঙ্গারাতে ব্রাউন কালার চলে আসছে, এখন আমি সিঙ্গারাটা নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো সিঙ্গারা নামিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সিঙ্গারাগুলো কেমন হয়েছে। এই যে 4টা সিঙ্গারা নামিয়ে নিলাম। এই যে হয়ে গেল গরম গরম সিঙ্গারা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য।